এই যে আমাদের ভাঙাই খাওয়া স্যার মাল ছিল আমাদের সাথে এতক্ষণ, হঠাৎ করে দেখি তুমি নেই। তিনি কোথায়? তিনি দেখি আমাদের স্কুলের ছেলেমেয়ের সাথে। আমরা বুঝলাম ছেলেমেয়ে ভাঙাই খাতে গেছে মাল। আমাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমি দোয়া করি আপনারা এইভাবে সবসময় ভালো থাকেন। যাই হোক, আজকে আমরা যাচ্ছি আমাদের স্কুল থেকে বার্ষিক শিক্ষা সফরে। হরিদ্রাপোতা আব্দুল গফুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা সফর 2025 উপলক্ষে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার আকাশ। আমাদের সুযোগ্য প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ মফিজুর রহমান আছেন আমাদের সাথে। আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার আকাশ লেকভিউ পার্কে, এবং যাওয়ার পথে আমরা দেখে যাব মোবারকগঞ্জ চিনির কল। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি। মোবারকগঞ্জ চিনির কল দেখার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের গন্তব্যে আকাশ লেকভিউ পার্কে। তো আমরা দেরি করব না, কারণ আমাদের যেতে হবে অনেক দূরে। তো চলুন। বসে গেছে আমাদের এখানে রিঙ্কি দে। আমরা আছি মোবারকগঞ্জ চিনির কলের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরে লিখালে আবার। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মোবারকগঞ্জ চিনির কলের প্রশাসনিক ভবনের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এখানে বেশ এলোমেলো ভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই পাশে আমাদের ছেলেরা আছে, আপনারা দেখছেন। তো এই ছেলেদের পেছনেই কিন্তু প্রশাসনিক ভবনটা আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এই যে এইখানে দেখুন প্রশাসনিক ভবন মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড। তো যাই হোক, আমরা বেশ মজাই করছিলাম এখানে। আজকে সকালেও বললো যে নয়নে মারবো আজকে। এত বড় কথা নয়নে মেরি বেলা সবাই ফেলালাম একদিন। এই যে আমরা যাচ্ছি, আমার পেছনে আমার ছেলে মেয়েরা আছে, সবাই একসাথে আমরা অনেক মজা করছি। চিনির কল দেখা শেষে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের বাসে আমাদের বাকি গন্তব্যের জন্য। আমরা এই গন্তব্যের শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান আকাশ লেকভিউ। তো আপনারা দেখতে থাকুন যে আমরা দেখেন। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম আকাশ লেকভিউতে। তো আমি আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটু বলবো। অবশ্য ওভারঅল জায়গাটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আপনারা আসতে পারেন। পার্কের ভেতরে চতুর্পাশের যে অবস্থাটা আমি সেটা দেখাচ্ছি। দেখুন এখানে কিছু স্পট আছে রান্নার জন্য, উঁচু একটা ডিবে আছে দেখছেন। এখানে পর্যটকরা ঘুরছে। আছে চতুর্দিকের অবস্থা বেশ। বাচ্চাদের জন্য কিছু রাইড আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখায় এই দেখুন, ওভারঅল মোটামুটি সুন্দর জায়গাটা, আপনারা আসতে পারেন অবশ্যই। নতুন জায়গা মানে যশোরের সব থেকে নিকটবর্তী চুয়াডাঙ্গা জেলা, এই চুয়াডাঙ্গা জেলারই একটা স্থান আকাশ লেকভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। তো এটা নতুন জায়গা হিসেবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এখানে বেশ কিছু খালি স্পেস আছে যেখানে পর্যটকরা আনন্দ করতে পারবে, ছবি উঠাতে পারবে।
অনেকেই ভিডিও করবে এখানে দাঁড়িয়ে, কারণ এই পাশের স্পেসটা অনেক সুন্দর। এখানে অনেকেই দেখবেন, এই দেখেন আমার এক সহকর্মী মোহাম্মদ রেজাউল হক, উনি কিন্তু ভিডিও করছে। এই পাশের জায়গাটা অত্যন্ত চমৎকার, এখানে আসলেই বেশ চমৎকার জায়গা। আপনারা হয়তো আমি ক্যামেরাতে বোঝাতে পারছি না, কিন্তু আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে না সত্যি। আমি আমার এক সহকর্মী মোহাম্মদ শফিকুল আলম, ওনার কাছে মোবাইলটা দিয়ে কিন্তু চলে গেছিলাম ওখানে একটা ভিডিও শ্যুট করব। তাই দেখুন আমি হাঁটতে হাঁটতে আসছি, আমার পেছনে 2টা মেয়ে আছে, আমি সত্যি ওই সময় খেয়াল করে নাই, পরবর্তীতে দেখলাম। যাই হোক, আমার কাছে কিন্তু বিষয়টা অনেক ভালো লেগেছে। আপনারা আসবেন, দেখবেন, জায়গাগুলো অত্যন্ত সুন্দর, অবশ্যই ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। এখানে বেশ পর্যটকরা ঘোরাফেরা করছে, তারা অনেকেই মোবাইলে ভিডিও করছে, কেউ বা ছবি উঠাচ্ছে। জায়গাটা অসম্ভব সুন্দর। আমার সাথে কিন্তু আমার 2 সহকর্মী আছে, একজন শফিকুল স্যার, অন্যজন রেজাউল স্যার। যাই হোক, আমি যাচ্ছি কিছু খেতে, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, খুবই খিদে লেগেছে। তো আমরা যাচ্ছিলাম ক্যান্টিনের দিকে যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম এখানকার পরিবেশটা অত্যন্ত চমৎকার। এখানে পাশে একটি শিমুল গাছে সুন্দর সুন্দর ফুল, অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। পাশেই কিন্তু একটা বড় একটা খেজুর গাছের মতো, কি গাছ আমি ওটা জানি না, ওর নিচে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে, কেউ বা গল্প করছে, বাচ্চারা এখানে খেলাধুলা করছে। এখানে ছায়া দেওয়ার জন্য বেশ কিছু ডিজাইন করে রাখা হয়েছে, যেন পর্যটকরা এখানে এসে বিশ্রাম নিতে পারে। আপনারা যেমনটা দেখছেন ভিডিওতে, পাশে আছে ক্যান্টিন, এখানে আপনি চাইলে সবকিছুই পেয়ে যাবেন। কিন্তু সত্যি বলতে আমি একটু চা খুঁজছিলাম, কিন্তু চা আমি পাইনি। তো বিকল্প হিসেবে আমরা কিন্তু কফি পেয়েছিলাম, যেটা মোটামুটি সুন্দর ছিল। কফি খাওয়া শেষে আমরা কিন্তু চলে যাব আজকে পার্কের মেইন আকর্ষণ, সেই আকাশ লেক ভিউয়ের একটা মোরাল, সেটা দেখতে। তো চলুন দেখুন। আমাদের রেজাউল স্যার তিনি কিন্তু সত্যি ব্যস্ত ভিডিও করাতে। আসলে এখানকার পরিবেশটা এমনই, আপনি যদি আসেন আপনার অজান্তে আপনার পকেট থেকে মোবাইলটা বেরিয়ে যাবে ছবি ওঠানোর জন্য কিংবা ভিডিও করার জন্য। এবার আপনারা দেখছেন একটি লেক। তো এই লেকের সামনেই সব থেকে বড় আকর্ষণ, সেটা হচ্ছে আকাশ লেক ভিউ অ্যান্ড পার্ক। যাই হোক, এটা হচ্ছে এই পার্কের সব থেকে বড় সৌন্দর্য। আপনারা আসলে দেখতে পাবেন ক্যান্টিনের বাম পাশ দিয়ে একটি বড় লেক চলে গেছে। এই লেকের মাথায় অবস্থিত অনেক বড় একটি পাথর দিয়ে কাজ করা, সেখানে বড় করে লেখা আছে, দেখবেন আকাশ লেক ভিউ পার্ক। এখানে ছবি তোলার, ভিডিও করার সব থেকে একটা বেস্ট জায়গা আমি মনে করি। অনেক অসংখ্য মানুষজন এখানে কিন্তু ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে। আমি নিজেও কিন্তু লোক সামলাতে না পেরে একটি ভিডিও শুট করে নেই আমার সহকর্মীর কাছ থেকে। সব থেকে চমৎকার বিষয় হলো এই আকাশ লেক ভিউ পার্কের এই যে মোরালটা, এখান থেকে কিন্তু ঝর্ণার মতো পানি আসছে, যে কারণে কিন্তু অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। তো এই হচ্ছে এখানকার সার্বিক পরিবেশ। আমি সত্যি এটা আমার ফার্স্ট ব্লগ, আমি কথা তেমন একটা বলতেও পারি না, অভ্যাস নাই, যে কারণে আমি হয়তো সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারলাম না, কথা বলতে পারলাম না। তো আমার কথার মাঝে, আমার ভিডিওতে দেখানোর মাঝে হয়তো অনেক রকম ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা নিজ গুণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। সবশেষে আবারও সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই জার্নিটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।